হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম টমটমে করে। কোথায় যাওয়ার উদ্দেশ্যে বলো তো? বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি তো বলেইছিলাম তোমাদেরকে যে আমি একটা 7 তারিখে আমার একটা বিয়ে আছে, বিয়েতে যাওয়ার আছে। তো যাওয়ার জন্য আমরা সবাই চলে গেছি। ও হলো আমাদের এই পাড়ার মেয়ে, তো ও আমার সাথে যাচ্ছে বিয়েতে। তো দেখো স্টেশনে এসে পড়লাম টমটমে করে, আর আগের টিকিটটা কেটে নিলাম। কেটে তারপরে আমরা ট্রেনের অপেক্ষায় আছি, আর ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে অকস্মাৎ একজনের সাথে দেখা হয়ে গেল। তো ওই কার সাথে দেখা হলো এটা তোমরাও দেখে নাও। অনন্যার সাথে দেখা হলো, যার সাথে আমি আমার লাইভে ও আসে, ওর সাথে আমি কথা বলি অনন্যা বলে। তো এই যে দেখে নাও, অনন্যার সাথে দেখা হলে একটু ভিডিও করে নিলাম। আমি যে লাইভে সবার সাথে কথা বলি অনন্যা বলি। এই যে অনন্যা আজি স্টেশনত অকস্মাত লগ পাই গলো, কোনো প্লেনিং নাই। তো ভাল লাগিলে লগ পাই, দেখি অকস্মাতে লগ পাব লাগে। আমরা ট্রেনের অপেক্ষায় স্টেশনে, ট্রেন এখনো আসেনি, দুজন লগ পেলাম। তো একটু গল্প করছি, আর বললাম যে এসেছি যখন একটু ভিডিও করে নিই দুজন একসাথে, তাই একটু ভিডিও তোমাদের সাথেও শেয়ার। অনন্যার সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে পড়েছে। তো অনন্যা হলো ও ওয়াইটির মাধ্যমে ওর সাথে আমার পরিচয়। ও কিন্তু আমাদের সাপেকাটিরই মেয়ে, কিন্তু আমার ওর সাথে কোনোদিনও দেখা হয়নি, আমি ওকে চিনতাম না। তো ওয়াইটির মাধ্যমে ওকে চিনেছি, আর ওকে প্রথম আমি ইউটিউবে ভিডিওতেই দেখেছি। তো আজকে অনেক ফেস টু ফেস দেখা হলো। তো দেখা হয়ে ভালো লাগলো, দেখা করে ভালো লাগলো। তো ভালো লাগলো যখন দেখা হয়ে গেল, দুজন ওয়াইটিতে কাজ করা বন্ধু একসাথে। তো কেননা তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আমার মুখে অনন্যার নামটা তোমরাও অনেকবার শুনেছো। তো যাই হোক, ওর সাথে গল্প করতে করতে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠতেই সিট পেয়ে গেছি, ট্রেন ফাঁকাই ছিল, এতটা ভিড় ছিল না। তো ট্রেনে উঠে আজকে কিন্তু ট্রেনে যেতে অনেকটা মজা হয়েছে। এই যে দুজন পেয়েছিলাম, দুজনকে, ওদের সাথে খুব জমে গল্প হয়েছে। গল্প করতে করতে আমরা কখন যে নিজেদের জায়গায় পৌঁছে গেছি আমরা টেরও পাইনি। তো দেখো ট্রেনে যেতে যেতে এবার মরিয়ানি স্টেশন এসে যাবে, আর মরিয়ানিতে যে আমার মাসি এসেছে আমার সাথে দেখা করতে। মরিয়ানি যেহেতু আমার মাসির বাড়ি, তো মাসি এসেছে দেখা করতে, দেখা করে নিলাম মাসির সাথে। আর মাসির সাথে গল্প করে, আর দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে সরুপাথার স্টেশনও পৌঁছে গেলাম সরুপাথার। এবার আমাদেরকে নিতে এসেছে স্টেশন থেকে। এই যে পুকুলি, ও আমার সাথে গিয়েছে, ওর দাদা এসেছে আমাদেরকে স্টেশন থেকে নিতে। তো আমরা গাড়ি করে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো প্রথমেই গিয়ে উঠলাম বিয়ে বাড়িতে, গিয়ে দেখছি যে বৃদ্ধির কাজ চলছে ওখানে, আর জল ভরতে যাওয়া হবে, তার জন্য সবাই রেডি হচ্ছে। তো আমরাও বিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে একটু সকালের খাওয়া খেয়ে নিয়েছি। ওটা আর ভিডিও করা হয়নি। সকালের খাওয়া খেয়ে নিয়েছি, তারপর আমরা জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এই যে হলো আমাদের বরের বাবা, বৃদ্ধির কাজ করছে। এসেই বিয়েবাড়িতে এসেই গাড়ি থেকে নেমে বিয়েবাড়ি ঢুকে একটু সকালের খাওয়া খেয়ে চলে এলাম বাড়িতে রেডি হয়ে নিলাম হলুদ শাড়ি পরে। এবার যাব জল ভরতে। বিয়েবাড়ির সবাই হলুদ শাড়ি গতকালকে পরে নিয়েছে, তো আমরা যেহেতু আজকে এসেছি তাই আমরা আজকেই পরলাম হলুদ শাড়ি। এদিকে দেখো, এই যে আমার দুই বৌদি। চলো, এই যে দেখি শুনো, তুমি হাই দেখা দাও, তো হাই করে দাও, হাই আবার কো হাই। তো এইদিকে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে, আর এসেই মানে আর দেরি নেই, এসেই রেডি হয়ে নিয়েছি। এদিকে ছেলের বরের মা, বরের মামি, কাকি, জেঠি, পিসি, বরের ছোট্ট বোন সবাই বের হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য। আমরাও রেডি হয়ে বেরিয়ে গেলাম জল ভরতে যাওয়ার জন্য। তো ব্যান্ড পার্টিও আছে, তো ব্যান্ড পার্টিও বেরোচ্ছে দেখো। আর ব্যান্ড পার্টির আওয়াজটা শুনলে, ব্যান্ড পার্টির শব্দটা শুনলে তোমাদের কেমন লাগে জানি না, আমার তো ব্যান্ড পার্টির শব্দটা শুনলে মনে হয় নাচি। তো সবাই রেডি হয়ে দেখো নাচতে। তো এখানে এতটা ভিডিও আমি করতে পারিনি, ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে যাবে, ট্রেন থেকেই শুরু করেছি, কতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সাথে জানি না। তো আমরা সবাই জল ভরতে যাওয়ার জন্য দেখো বেরিয়ে যাচ্ছি। আর নাচার সময়টাতে না আমি যেহেতু নিজে নাচবো, তো আমি ভিডিওটা কীভাবে করবো এক হাতে মোবাইল ধরে,
তো যাওয়ার সময়টা তো ভালোই ছিলাম, আসার সময় বৃষ্টি, এই যে জল ভরতে গিয়েছি ঘাটে আর বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে আসার পথে এলাম। তো এখানে দেখো জল ভরা হচ্ছে, মানে ঘাটে এসে এবার নিয়ম করা হবে যে আমাদের বরের মা গঙ্গাকে তেল সিন্দুর দিচ্ছে, ধান দুব্য দিচ্ছে, তারপরে এখান থেকে জল ভরা হবে। তো এটা আমি একটু সময় নিয়মটা ভিডিও করে, এই যে এটাকে বলে শত্রু কাটা, এই যে এইভাবে করে। আমি নিজে হয়তো এত ভালো করে জানি না এটাকে কি বলে, যাই হোক আমি বলে দিলাম, যদি কোনো কিছু ভুল বলি তবে তোমরা আমাকে শুধরে দিও। তো এদিকে একটুখানি নিয়মটা করে তারপরে চলে এলাম নাচতে। দাঁড়া, তো বৃষ্টিতে ভিজে ভিজে জল ভরে চলে এলাম বাড়িতে। তো এবার বরের স্নান হবে, বিয়ের স্নান। তো বিয়ের দিন তো স্নান করার আগে নাপিতে নখ কেটে দেয়, মানে নাপিত ছুঁয়ে দেয়, নাপিত ছুঁতে হয়, এটা নিয়ম আছে। তো দেখো নাপিত এসেছে ছোঁয়ার জন্য, একটু নখ টোক ছুঁয়ে দেবে। তারপর নাপিত ছোঁয়ার পর তারপর বরের মা, কাকি, জেঠি, সবাই বড়রা মিলে আর কি, মা, কাকি, জেঠি, পিসি, মাসি, মামি সবাই মিলে আজকে নিয়ম করে বরকে স্নান করাবে। আর তারপরের থেকে যেগুলো স্নান হবে ওইসব বৌদিরা করাবে, ধামালির যারা বৌদিরা করাবে। এটা হলো আমাদের নিয়ম। তো দেখো এটাকে বলে শত্রু কাটাই বলে মনে হয়, আমি ভালোভাবে জানি কিনা না জানি না। আচ্ছা যাই হোক, যদি আমি কিছু ভুল বলে থাকি তো তোমরা শুধরে দিও আমাকে। তো এইভাবে করে এই যে কাঁচিটা দিয়ে মায়ের পায়ের চিপা দিয়ে ছেলেকে আগলে কাঁচিটা এইভাবে দিয়ে মাটি খুঁড়ে ওই মাটিটা দিয়ে ছেলেকে আশীর্বাদ করলো। তারপর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে, দুধ দিয়ে স্নান করাবে, হলুদ মাখাবে, এসব সব নিয়ম করে আজকে বরের স্নান হবে। তো যেহেতু একদমই ঠান্ডার দিন তাই একদম নিয়মের একটু জল শুধু দিয়ে স্নান হবে। তারপর বর নিজের মতো করে গরম জল দিয়ে বাথরুমে গিয়ে স্নান করবে। তো এই চলছে, এদিকে বৃদ্ধির কাজ চলছে, বরের বাবা বৃদ্ধি করছে। অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে বৃষ্টিটা দেখলে, জল ভরার সময় বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিটাই কিন্তু সব আনন্দ মাটি করে দিয়েছে। পুরো বৃষ্টি, পুরো বিয়ের বরযাত্রীটা পুরো বৃষ্টি, বিয়েটা পুরো বৃষ্টিতে চলে গেল। আর এইভাবে অনেক বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে সেই দিন, কি বলবো। 7 তারিখে যেহেতু বিয়ের ডেট বলে, মানুষের বিয়ের ডেটে নাকি বৃষ্টি হয়। কেউ বলে যে জন্মের সময় যদি বৃষ্টি থাকে তবে নাকি বিয়ের সময়ও বৃষ্টি হয়। তবে হয়তো ছেলে বা মেয়ে কারো জন্মের সময় হয়তো বৃষ্টি ছিল, তাই বিয়ের দিন প্রচুর বৃষ্টি হয়েছে। তো দেখো সবাই মিলে ছেলেকে আশীর্বাদও দিচ্ছে, দিয়ে তারপর স্নান করিয়ে দেবে। আর স্নান করানোর তো ছেলের স্নান হয়ে যাবে। তারপর অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু এখন আমরা তো যাওয়ার পর থেকে বিয়ে বাড়িতেই আছি,
অনেকটা লেট হয়ে গেছে। স্নান টান হওয়ার পর তারপরে হয়ে যাবে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া শেষ করার পর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তারপরে আবার বিয়ের বরযাত্রী যাওয়া হবে, ওইখান থেকে বিয়ে পর্যন্ত আরেকটা ভিডিও হবে। তো এখানে দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি। তো আজকের সকালে সাপেকাঠি থেকে সরুপাথার যাওয়া, তারপর বিয়ের জল ভরা, বিয়ে বাড়ি, এতটুকুর মধ্যে আজকের আমার ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।